হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগস। আর আমি তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালবেলা ফ্রেশ হয়ে জামা কাপড় মিলতে ছাদে গিয়েছিলাম আর দেখছি এই ফোরেনটা নিচে পড়ে রয়েছে। তারপরে একে নিয়ে গাছের মধ্যে রাখলাম, দেখি গাছের মধ্যে এত পিঁপড়ে ছিল যে ওকে পুরো সেঁকে ধরেছে। তারপরে একে জল ঠল দিয়ে একটুখানি আবার একটা অন্য জায়গায় তুলে রাখলাম। ফোরেনটা কিন্তু বেঁচে আছে, দেখো, কিন্তু একটা কোনো শরীরটা খারাপের কারণে উঠতে পারছি না, আর হয়তো বেশি দিন বাঁচবে না, এরকমও হতে পারে। তো ওকে একটু টিনের চালটার উপরে তুলে রেখে এলাম যেখানে পিঁপড়ে নেই। তারপরে নিচে এসে দেখলাম মা গোপু সোনাকে খেতে দিয়ে দিয়েছে, এখানে মুরগি বাতাসা দিয়ে খেতে দিয়েছে, আর অন্য ঠাকুরদেরও ভোগ দেওয়া হয়ে গেছে। আর এই যে ঠাকুর ঘরটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপর নিচে গিয়ে কিছু নিচের জামা কাপড় ছিল, সেগুলো নিচে যেখানটা থেকে জল ভরি ওই জায়গাটা একটা দড়ি খাটানো রয়েছে, ওইখানটাতে মেলে দিলাম। আর আজকে যেহেতু পূর্ণিমা, আমি আর তোমাদের দাদাভাই মুড়ি খাবো, আর বাপি গেছে দিশাতে চোখের ডাক্তারখানায় একবার। তো ওইখানে একবার গেছে। এবার মায়ের জন্য একটুখানি ময়দা দিয়ে গোলা রুটি বানিয়ে নেবো, আর একটু তরকারি আছে আগের দিনের, আর সীতাভোগ আছে, ওইটা দিয়েই খেয়ে নেবে। আর এইখানে একটুখানি গোলা রুটির ব্যাটারটা দিয়ে, দেখো পুরো মিহি করে আমি ব্যাটারটা একদম ফাইন মিক্স হয়েছে, ওইটা দিয়ে ব্যাটারটা দিয়েই গোলা রুটিটা করে নিচ্ছি। আমরা তোমার দাদা ভাইয়ের জন্য একটু চানা বানিয়েছি। এর মধ্যে দেখো আলু দিয়েছি, ছোলা দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ভাজা মশলা, তারপরে ঝুড়ি ভাজা দিয়েছিলাম মুড়ির ওপরে, তারপরে তেঁতুল দিয়েছি, লেবুর রস দিয়ে ভালো করে চানাটা যেমন করে হয় করে ওই দিয়ে মুড়ি খেলাম। দুপুরে উচ্ছে ভেজে নিয়েছি একদিকে। আর দেখো আজকে ডিমের আর আলুর ঝোল, ডিম আলুর ঝোল হবে। রেসিপিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে ডিম আর আলুটাকে হালকা সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নিয়ে গরম তেলে ভালো করে ডিমগুলোকে ভেজে তুলে রাখবো। আর অন্যদিকে আদা রসুনটা বেটে নিচ্ছি। ডিমটা হালকা ভাজা ভাজা হয়ে এলে ওই তেলে আলুটা ভেজে নেবো। আর দেখো আদা রসুনটাও বাটা হয়ে গেছে। তারপর তেলে ফোড়ন দিয়ে দিলাম গোটা লঙ্কা, তেজপাতা আর জিরে। আর একটুখানি ফোড়নটা হালকা 20 সেকেন্ড রাখার পর পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার আসে ততক্ষণ হালকা করে ভেজে নিতে হবে। তারপরে আমি এদিকে আদা রসুনটা বাটার পরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ একটু বেটে নিচ্ছি। আর দেখো এতক্ষণে পেঁয়াজটাও মোটামুটি হালকা লাল মতন হয়ে এসেছে। আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটাটা ভালো করে দিয়ে কষাতে শুরু করলাম। তারপর দিয়েছি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর একটুখানি সানরাইসের ডিম কষার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। তারপর কেটে রাখা টমেটোটাও দিয়ে দিয়েছি। আর সামান্য নিচে ধরে এলে একটু একটু করে জল দিতে হবে, যাতে কড়াইতে লেগে না যায়, পুড়ে না যায়। আর তারপর যখন দেখবে এরকম গা দিয়ে হালকা তেল বেরিয়েছে, তখন আলু আর ডিম সেদ্ধটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষাতে হবে। আর কষিয়ে নেওয়ার পরে যখন দেখবে কষে এসেছে ভালো করে, তখন যতটা পরিমাণ ঝোল তোমরা রাখতে চাও, যেহেতু আগে থেকে আলুটা সেদ্ধ করা ছিল, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, তেমন জল দিয়ে ফুটতে দাও। ফুটে এলেই তৈরি হয়ে যাবে সিম্পল আর খুব সুস্বাদু টেস্টি ডিম আলুর ঝোল। আর এই তরকারিটা থাকলে আমার আর ভাতের সঙ্গে কিছুই থাকে না। দেখতে পাচ্ছ খুব একটা গাঢ় করিনি, ঝোলটা পাতলা পাতলাই রেখেছি, যেহেতু একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হবে। আর আজকে দেখেছি উচ্ছে ভাজা হয়েছে, সেটা দেখালাম। আর ডিম আলুর ঝোলটা বাড়তে করে তুলে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, আর এখানে পাঁপড় ভেজে নিয়েছিলাম। আর রান্না করার পর রান্নাঘরটা দেখো, দেখলেই যেন কান্না কান্না পায়। আর আজকে যে পিসিমণি কাজ করে আমাদের, সে তো আজকে আসবে না, সব কিছু আমাকেই মাজা ধোয়া এখন করতে হবে। তো প্রথমেই সব বাসন টাসনগুলো মেজে নিয়েছি, আর আগে ঘরের মধ্যেই বাসনগুলো মেজে নিচ্ছি, জানো তো। এই দেখো বেসিনের মধ্যে সব বাসনগুলো রয়েছে মাজা। তারপরে বাসনগুলোকে আগে ধুয়ে নিয়ে বাসনগুলোকে তুলে দিলাম। তারপর রান্নাঘরটা পুরো ক্লিন করে ফ্রেশ হয়ে গোপুকে খেতে দিয়ে চলে এসেছি। ভাতও বেড়ে নিয়েছে। আর মা এখানে ডালিয়া খাবে, সাদা ডালিয়া সেদ্ধ, ঘি দিয়ে কাঁচা লঙ্কা আলু সেদ্ধ দেওয়া আছে, ওটাই দেখালাম। আর বিকালে বানিয়েছিলাম কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি আর পরোটা। সকাল থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।